গভীর রাত। শহরের এক প্রান্তে পুরনো হাসপাতালের মর্গটি আজ যেন অন্যান্য দিনের চেয়েও অনেক বেশি অদ্ভুত রকমের নীরব। জায়গাটি যেন বহুদিন থেকেই প্রাণহীন। হাসপাতালের পুরনো কর্মচারীরা প্রায়ই বলে থাকেন এখানে নাকি রাতে অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে। কেউ বিশ্বাস করে, আবার কেউ বা হেসে উড়িয়ে দেয়। রায়হান এই হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী। কাজে জয়েন করার পর থেকেই সে এই হাসপাতাল সম্পর্কে একের পর এক ভৌতিক কাহিনী শুনে এসেছে। কিন্তু এসব গল্পকে সে একবারেই পাত্তা দেয়নি। সে ছিল বাস্তববাদী মানুষ। ভূতের গল্প শুনলেই তার মনে হতো ভূত ওসব ফালতু কথা। আজ এই মর্গে তার প্রথম দিন। আজও রাত 10টা থেকেই নির্বিকারভাবে সে মর্গে বসে আছে। কিছুই মনে হচ্ছে না। আশেপাশে কোথাও কোনো শব্দ নেই। ভূত থাকলেও রায়হানের কিছু যায় আসে না। রাত 12টা নাগাদ হুট করে রায়হানের মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। কিন্তু চারপাশে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না। ভেবে নিল হয়তো ক্লান্তিজনিত কারণে তার বুঝতে ভুল হয়েছে। রায়হান এদিক ওদিক ভালো মতো চোখ বুলালো। আর তখনই দেখতে পেল একটা লাশের স্ট্রেচার যেন নিচ থেকে গড়িয়েই এদিকে আসছে। রায়হান চমকে উঠল। সেই স্ট্রেচারটা চেক করতে এগিয়ে গেল, কিন্তু কিছু অস্বাভাবিক পেল না। স্ট্রেচার থেমে আছে ঠিক আগের জায়গাতেই। এর বেশ অনেকক্ষণ পরে হাতঘড়িতে তখন রাত 2টা বাজে। হঠাৎ করে একটা ধাতব শব্দ হলো। কেউ যেন একটা লকারের দরজা খুলল। মর্গের কোল্ড স্টোরেজ লকারের একটা দরজা রায়হান নিজেই খোলা রেখেছিল। সে ভাবল হয়তো বাতাসে দরজাটা নড়ে উঠেছে। কিন্তু হাওয়া কি এতই বেশি যে একটা ভারী দরজা খুলতে পারে? রায়হান লকারের কাছে এগিয়ে গেল। ঠান্ডা ধাতব দরজার ভেতর তাকাতেই তার গায়ের সমস্ত রক্ত যেন আতঙ্কে জমে গেল। একটা মৃতদেহের চোখ দুটো খুলে গেছে, আর সেগুলো সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে রায়হান পেছনে ফিরে এলো। ঠিক তখনই একটা কান্নার আওয়াজ ভেসে এলো। একটা নারীর করুণ কণ্ঠ শোনা গেল, আমার সন্তান, আমার সন্তান। রায়হানের মনে পড়ে গেল কিছুদিন আগে এই হাসপাতালেই একটা মর্মান্তিক দুর্ঘটনায় এক মা এবং তার সন্তান মারা যায়। তবে কি এই জায়গাটা তাদের আত্মার বন্দিঘর? সে সিদ্ধান্ত নিল এখান থেকে যে করেই হোক পালাতে হবে। কিন্তু দরজার দিকে এগোতেই আপনা থেকেই দরজাটা বন্ধ হয়ে গেল। সেই সাথে ঘরের আলো নিভে গেল। পায়ের নিচের মেঝেতে হঠাৎই সে জলের অনুভব করতে পারল। ঝুঁকে পড়ে আবছা আলোয় সে দেখল চারপাশে রক্তের মতো লাল কিছু বয়ে চলেছে। ভয়ে জমে গিয়ে সে বুঝল মর্গে আজ যা কিছু ঘটছে তার স্বাভাবিক নয়। উঠে দাঁড়াতেই সে অনুভব করল তার পেছনে এক শীতল স্পর্শ। ভয়ঙ্কর ঠান্ডা এক হাত তার কাঁধে এসে পড়ল। পেছনে তাকাতে গিয়েও পারল না। মাথা ঘুরে পড়ে গেল। ভোরে হাসপাতালের অন্য কর্মচারীরা এসে রায়হানকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখল। জ্ঞান ফেরার পর সে কাউকে কিছু বলতে পারেনি। শুধু চোখে ভয় নিয়ে মুখে একটাই কথা উচ্চারণ করেছিল, মর্গটা শূন্য নয়, ওখানে কেউ একজন আছে। তখন থেকেই মর্গের ডিউটিতে আর কেউ যেতে চায় না। বলা হয় মর্গের দরজা মাঝরাতে বন্ধ থাকলেও ভেতরে কে বা কারা যেন হেঁটে বেড়ায়।